হ্যালো ফ্রেন্ডস, মদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি গরমের উপযোগী দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। খুব কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তার জন্য এখানে আমি বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সজনে ডাঁটা, আর নিয়েছি একটা আলু, বেশ কয়েকটা বড়ি, আর এখানে একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য নিয়েছি গোটা সরষে আর গোটা জিরে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর ভাজা মশলাটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না। এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। তো প্রথমে কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও বানাতে পারেন, তো সর্ষের তেল দিয়ে বানালে খুব টেস্টি হয় খেতে। তো প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে টেস্ট খারাপ হয়ে যাবে। এটা বিউলির ডালের বড়ি, বিউলির ডালের বড়ি দিলে এটা টেস্ট বেশি ভালো হয়। বড়িটা আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি, তুলে নেব। এর থেকে বেশি ভাজা যাবে না। দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ এলে কেটে রাখা আলু দিয়ে দেবো প্রথমে। সামান্য পরিমাণে লবণ দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাতে করে আলুটা ভাজা হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে আলুটা। আলুগুলো মানে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর দিয়ে দেবো সজনে ডাঁটি। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 ইঞ্চির মতো আদা। আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুললে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মশলাটা যেহেতু শুকিয়ে শুকিয়ে আসছে তার জন্য একটু জল দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে করে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। ঢাকা দেবো না, ঢাকা খোলা অবস্থায় কষিয়ে নেব। যেহেতু আমি সবজি দেওয়ার পর লবণ দিইনি, তাই আমি আর একটু লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে আমি দেবো সামান্য পরিমাণে চিনি, সামান্য একটু দেবো, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি এর মধ্যে টমেটো দিইনি, আপনারা চাইলে টমেটো একটুখানি দিতে পারেন। এটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বড়িগুলো দিয়ে দেবো।
আর ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। তখন তরকারিটা পুরোপুরি রেডি। তো বন্ধুরা, আমার আজকে রেসিপি পুরোপুরি রেডি। আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিয়েছি। গরমের দিনে, নিরামিষ দিনের জন্য দারুণ একটা রেসিপি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।